আজকে আমার জার্নি হতে চলেছে পুরী, তাও আবার লোকাল ট্রেনে। হ্যাঁ, ঠিকই শুনেছে। আর আপনারা হয়তো এই মুহূর্তে বিশ্বাস করবেন না, পুরী কিন্তু আমি লাইফে আজকে প্রথম যাচ্ছি। তোমরা যদি এই ট্রেনটায় জার্নি করো, খড়গপুরের পর থেকে কিন্তু সিট অ্যাভেলেবেল পেয়ে যাবে। প্রায় ম্যাক্সিমাম সিট কিন্তু খড়গপুরের পর থেকে ফাঁকা হয়ে গেছে। যেমন আমরা এখন বসে আছি 698 স্পিডে কিন্তু ছুটছে। ট্রেন পুরোপুরি কিন্তু দেখুন একেবারে কিন্তু খালি হয়ে গেল। পুরী যেতে কত সময় লাগবে, কত কিলোমিটার ডিস্টেন্স অতিক্রম করছি, ভাড়াই বা কত। এখন আমাদের ট্রেন আসছে 12,500 আর ইন্ডিয়ার সেকেন্ড লংগেস্ট ট্রেন আরোনি এক্সপ্রেস। ব্যাক টু ব্যাক ওভারটেক। এখন আমাদের সাথে ওভারটেক হবে 22,504 ডিব্রুগড় থেকে কন্যাকুমারী বিবেক সুপারফাস্ট এক্সপ্রেস। স্পিডটা দেখো, ওয়াও, বাইরের পরিবেশটা জাস্ট দেখো কি সুন্দর। দীঘার ঢেউগুলো তো অনেক ছোট ছোট, পুরীর ঢেউগুলো বিশাল বড় বড়। বাড়িয়ে দাও তোমার হাত, আমি আবার তোমার আঙুল ধরতে চাই। জয় জগন্নাথ। ফাইনালি স্বর্গদ্বার থেকে 1 কিলোমিটার হেঁটে আসার পর চলে এলাম একেবারে জগন্নাথ ধামে, পুরীর জগন্নাথ ধামে ঠিক সামনেটায়। তো ফাইনালি পৌঁছে গেলাম হাওড়া মেট্রো স্টেশনে। গুড আফটারনুন। আমি এইমাত্র নামলাম হাওড়া মেট্রো থেকে। হাওড়া মেট্রো থেকে একেবারে ডিরেক্ট কিন্তু চলে এলাম হাওড়া আপার ক্লাস ওয়েটিং রুমে। আর এখন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একেবারে কিন্তু হাওড়া ব্রিজের ঠিক সামনেটা, আপনারা দেখতে পাচ্ছেন। আজকে আমার জার্নি হতে চলেছে পুরী, তাও আবার লোকাল ট্রেনে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, লোকাল ট্রেনে পুরী। আপনারা তো অনেকে এক্সপ্রেস ট্রেনে হাওড়া বলুন, শিয়ালদা বলুন, শালিমার বলুন, এখান থেকে বিভিন্ন জায়গা থেকে কিন্তু আপনারা এক্সপ্রেস ট্রেনে পুরী পৌঁছে যান। আজকে আমার জার্নিটা হবে একেবারে কিন্তু লোকাল ট্রেনে। হ্যাঁ জানি, আপনাদের মনে একটা কোশ্চেন আসছে যে আমি লোকাল ট্রেনে কেন পুরী যাচ্ছি। 1 নম্বর কথা, এক্সপ্রেস ট্রেনে কোনো টিকিট পাইনি এই মুহূর্তে। আর 2 নম্বর হচ্ছে পুরোটাই কিন্তু আমার একটা এক্সপেরিমেন্ট জার্নি। আর আপনারা হয়তো এই মুহূর্তে বিশ্বাস করবেন না, পুরী কিন্তু আমি লাইফে আজকে প্রথম যাচ্ছি। পুরী যেতে কত সময় লাগবে, কত কিলোমিটার ডিস্টেন্স অতিক্রম করছি, ভাড়াই বা কত, তার সমস্ত ইনফরমেশন কিন্তু একেবারে প্ল্যাটফর্মে যাই, তারপরে আপনাদের একে একে দিতে থাকবো। আর সর্বপ্রথম আপনাদের একটা কথা বলে রাখি, হাওড়া থেকে ডিরেক্ট কিন্তু কোনো লোকাল ট্রেন নেই পুরী যাওয়ার। আমি প্রথমে চলে যাব হচ্ছে হাওড়া থেকে জলেশ্বর মেমু ধরে। ট্রেন নাম্বার হচ্ছে 68,007। একটা জলেশ্বর লোকাল। হাওড়া থেকে জলেশ্বর টিকিট কেটে নিলাম লোকালে, যার ভাড়া পড়লো হচ্ছে 45 টাকা। তো আমি হাওড়া থেকে ডিরেক্ট কিন্তু একেবারে পুরীর লোকাল ট্রেনে টিকিট কাটতে পারতাম, যার ভাড়া পড়তো হচ্ছে 95 টাকা। কাটেনি তার একটাই কারণ হচ্ছে আমাদের ট্রেন মানে জলেশ্বর থেকে পুরীর ট্রেন হচ্ছে ভোর 4:50, মানে রাত 12টা পেরিয়ে যাবে। টিকিটটা ল্যাপস হয়ে যাওয়ার কারণে কিন্তু আমি টিকিটটা দুবারে কাটবো। আর আমরা হাওড়া থেকে জলেশ্বর জার্নি করবো 183 কিলোমিটার, যেতে সময় লাগবে কিন্তু প্রায় 4 ঘন্টা মতো। তো আমরা প্ল্যাটফর্মে ঢুকতে ঢুকতে কিন্তু একেবারে জলেশ্বর মেমু দিয়ে দিয়েছে 15 নম্বর প্ল্যাটফর্মে। আর এই জলেশ্বর মেমু কিন্তু হাওড়া স্টেশন থেকে ছেড়ে যাবে 4:50 এবং আমাদেরকে জলেশ্বর পৌঁছে দেবে সন্ধ্যা 8:50। যেতে সময় লাগবে প্রায় পাক্কা একেবারে 4 ঘন্টা। আমি দেখাচ্ছি সামনে ট্রেনটা। তো এই হচ্ছে আমাদের ট্রেন হাওড়া থেকে জলেশ্বর, ট্রেন নাম্বার 68,007। তো আমাদের এই জলেশ্বর মেমুটা কিন্তু আটকোছে। তো আজকে তারিখ হচ্ছে 9 মে 2025 শুক্রবার। আমি ট্রেনের ভিড়টা আপনাদেরকে দেখাচ্ছি একটু। তো ট্রেনের ভিড় কিন্তু মোটামুটি আছে, একেবারে যে খালি আছে সেটা বলা যাবে না। ট্রেনে চাপার আগে একটা ইনফরমেশন আপনাদের দিয়ে রাখি, এই হাওড়া থেকে জলেশ্বর যে মেমুটা, এটা কিন্তু সপ্তাহে প্রত্যেক দিন চলে। আর হাওড়া থেকে জলেশ্বর মেমু কিন্তু একটাই। আর এই মুহূর্তে 14 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু পূর্বা এক্সপ্রেস ঢুকছে। আমাদের ট্রেন কিন্তু নির্ধারিত সময়ে 4:50 ছেড়ে দিল হাওড়া স্টেশন থেকে। আমাদেরকে এখন ক্রসিং করছে 12,301 হাওড়া থেকে নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস। আমাদের এই যাত্রার পথের প্রথম হল্ট হচ্ছে সাঁতরাগাছি জংশন। আপনাদের সাথে সাঁতরাগাছি জংশনে গিয়ে দেখা হচ্ছে।
এখনো ট্রেনটা বেরোয়নি। এখন 5টা বেজে নয়, আমাদের ট্রেন কিন্তু চলে এলো সাঁতরাগাছি জংশনে। কি ভিড়টা দেখুন, জাস্ট প্রচুর লোক কিন্তু এই মুহূর্তে ট্রেনে উঠছে। বাপরে, কেউ নামবে। আর ট্রেন ঢোকার টাইম ছিল কিন্তু 5টা নয়, ট্রেন ঢুকলো 5টা প্রায় 24 বেজে গেছে এই মুহূর্তে। আর জাস্ট দেখুন কত লোক কিন্তু এই মুহূর্তে উঠছে। তো 44 কিলোমিটার জার্নি অতিক্রম করে প্রায় 22 মিনিট লেটে আমাদের ট্রেন এসে পৌঁছালো বাগনান স্টেশনে। আর এখানে কিন্তু প্রচুর দেখুন প্যাসেঞ্জার নেমে গেল। যে পরিমাণে ট্রেনটা ভিড় হয়েছিল, আমি দুটো স্টেশন স্কিপ করেছি। তো জাস্ট দেখুন ট্রেনটা কিন্তু এই মুহূর্তে প্রায় একেবারে কিন্তু খালি হয়ে গেছে। আমাদেরকে এখন ওভারটেক করছে হাওড়া পুরুলিয়া সুপারফাস্ট এক্সপ্রেস। তো 54 কিলোমিটার যাত্রা অতিক্রম করে আমাদের ট্রেন এখন এসে পৌঁছালো কোলাঘাট স্টেশনে। আর এই যাত্রাপথে টোটাল হল্ট পড়বে 21টা। সবগুলো দেখানো সম্ভব নয়, যতগুলো দেখানো সম্ভব আমি দেখাচ্ছি। এখন সময় 6টা 22, আমাদের ট্রেন 20 মিনিট লেটে এসে পৌঁছালো মেছেদা স্টেশনে। আর এই হচ্ছে মেছেদা স্টেশন। তো 70 কিলোমিটার জার্নি অতিক্রম করে প্রায় 20 মিনিট লেটে আমাদের ট্রেন এসে পৌঁছালো পাঁশকুড়া জংশন রেলওয়ে স্টেশনে। আর এখানে কিন্তু অনেক প্যাসেঞ্জার নামলো। আমাদের ট্রেন কিন্তু এই মুহূর্তে ছেড়ে দিল পাঁশকুড়া জংশন রেলওয়ে স্টেশন থেকে। ঘুগনি খাবে। তো হাওড়া থেকে 90 কিলোমিটার জার্নি অতিক্রম করে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো বালিচক স্টেশনে। এখন সময় হচ্ছে 6টা 51। হাওড়া থেকে প্রায় 114 কিলোমিটার জার্নি অতিক্রম করে আমাদের ট্রেন এখন এসে পৌঁছালো খড়গপুর জংশন রেলওয়ে স্টেশন। এখানে টাইম ছিল 7টা 5, কিন্তু এখন বাজে হচ্ছে 7টা 25। প্রায় 20 মিনিট মতো লেট করেছে। আর এই খড়গপুর জংশনের স্টেশন কোড হচ্ছে কেজিপি। আর এই খড়গপুরকে জংশন বলা হয় কারণ এই খড়গপুর থেকে 3টে লাইন কেটে যাচ্ছে, একটা বাঁকুড়া দিকে, একটা টাটানগর দিকে, আর একটা হচ্ছে ভুবনেশ্বরের দিকে। আমরা কিন্তু যাব হচ্ছে ভুবনেশ্বরের দিকে। আর খড়গপুরে রয়েছে তোমার আমার খুব পরিচিত খড়গপুর আইআইটি। আমাদের ট্রেন যখন হাওড়া স্টেশন থেকে ছাড়ে তখন একটা ভয়ানক ভিড় ছিল। এখন প্রায় খড়গপুর চলে এলেও ভিড়টা অনেকটাই কিন্তু কমে গেছে। আমি দেখাচ্ছি, জাস্ট দেখুন ভিড় কিন্তু প্রায় অনেকটাই কমে গেছে। এদিকটাই দেখতে পাচ্ছেন আর এদিকটাই দেখুন
কিছু কিছু সিট কিন্তু মোটামুটি খালি আছে। আর আমাদের এই ট্রেনটায় খড়গপুর স্টেশনে হল্ট আছে কিন্তু 5 মিনিট মতো, আর বাকি যে স্টেশনগুলো কভার করে এলাম ওগুলোতে প্রায় 1 মিনিট মতো করে হল্ট ছিল। এটা এমন একটা লোকাল ট্রেন যেখানে স্পেশাল একটা অ্যাডভান্টেজ আছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন জাস্ট আপনারা কিন্তু প্রত্যেকটা সিটের কাছে কিন্তু এরকম চার্জিং পয়েন্ট পেয়ে যাবে, যেটা কিন্তু লোকাল ট্রেনে একেবারেই থাকে না, এই ট্রেনটাই কিন্তু আছে। তো আপনারা যদি এই ট্রেনটায় জার্নি করেন খড়গপুরের পর থেকে কিন্তু অ্যাভেলেবেল সিট পেয়ে যাবেন, মোটামুটি ম্যাক্সিমাম সিট কিন্তু খালি হয়ে গেছে। যেমন দেখো আমরা আপাতত বসে পড়েছি এইখানে, আপাতত আমরা দুজনই রয়েছি, আপাতত পাশে আর রয়েছে অন্যান্য প্যাসেঞ্জার যারা রয়েছে তারা রয়েছে, আমরা দুজন আমরা বসে আছি এখানে। আর প্রত্যেকটা বগিতে কিন্তু প্রায় প্রত্যেকটা সিটে 2জন করে 3জন করে বসার জায়গা আছে, সেখানে কিন্তু 2জন 1জন করে প্রায় ফাঁকা আছে। দেখুন এই ট্রেনটায় কিন্তু 3:3 রেশিওতে আছে, মানে 3জন করে আপনারা দুই ধারে কিন্তু বসতে পারবেন। এই ট্রেনে যদি আপনারা জার্নি করেন তাহলে কিন্তু বাথরুমও পেয়ে যাবেন, আমি গিয়ে দেখাচ্ছি আপনাদের বাথরুমটা। আর এই হচ্ছে কিন্তু এই ট্রেনের বাথরুম। জাস্ট দেখুন সামনে একটা মিরর আছে, খুব পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু বাথরুমটা। এখানে একটা বেসিন পেয়ে যাবেন, আপাতত জল পড়ছে। আর এখানে কিন্তু ওয়েস্টার্ন আছে, দেখুন জাস্ট যদি বাথরুম যেতে চান একদম নিট অ্যান্ড ক্লিন, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। মানে মনে হচ্ছে না যে কোনো লোকাল ট্রেনের বাথরুম এরকম হতে পারে, মানে এক্সপ্রেস ট্রেনের বাথরুমগুলো হয়তো এরকম টাইপের হয় না। জাস্ট অসাধারণ লাগলো কিন্তু আমার বাথরুমটা, বেশ সুন্দর। তো আমাদের ট্রেন কিন্তু এখন এই মুহূর্তে ছেড়ে দিল খড়গপুর জংশন রেলওয়ে স্টেশন থেকে। টাইম ছিল 7টা 5-এ ঢোকার এবং ছাড়ার টাইম ছিল 7টা 10। এখন কিন্তু 7টা 50 মতো বেজে গেছে, প্রায় 40-45 মিনিট মতো লেটে কিন্তু আমাদের ট্রেন ছাড়লো। আর ট্রেন প্রায় 20 মিনিট লেটে ঢুকেছিল, এখানে হল্ট দিল প্রায় 20 থেকে 25 মিনিট মতো। এখন আলটিমেট ট্রেনের লেট হচ্ছে কিন্তু প্রায় 50 মিনিট মতো। এর পরবর্তী স্টেশন হচ্ছে হিজলি এবং 4টে স্টেশন স্কিপ করে আপনাদের সাথে একেবারে দেখা হবে বেলদা রেলওয়ে স্টেশনে। তো আপনাদেরকে একটা কথা বলে রাখি, এই যে খড়গপুর আইআইটি কথা বললাম, এই হিজলি স্টেশন থেকে মানে খড়গপুরের পরবর্তী স্টেশন থেকে যদি নামেন হিজলিতে তাহলে কিন্তু আইআইটি খুব কাছে কিন্তু পেয়ে যাবেন আপনারা। আর যদি খড়গপুর থেকে নামেন তাহলে একটু দূর হবে, হিজলি থেকে খুবই কাছে। তো ভেবেছিলাম হিজলি স্টেশনটা কভার করবো না, আমাদের ট্রেন কিন্তু এখন এই মুহূর্তে এসে পৌঁছালো হিজলি স্টেশনে। গেটটা মোটামুটি ফাঁকা ছিল বলে আমি স্টেশনটা সত্যি কভার করে নিলাম। এই স্টেশনের লোক যে খুব একটা উঠলো বা নামলো তা না, মোটামুটি জাস্ট একেবারে নর্মাল, খুবই নর্মাল। আর আজকের জার্নিটা কিন্তু বিশাল ইন্টারেস্টিং হতে চলেছে। এরপর আমরা কিন্তু রাত কাটাবো একেবারে জলেশ্বরে গিয়ে, সঙ্গে থাকুন। এই ট্রেনের সিটগুলো দেখায়, দেখুন কতটা কিন্তু কমফোর্ট, একেবারে কিন্তু দেখুন এক্সপ্রেস ট্রেনের সিটও ঠিক তেমনটাই কিন্তু বেশ সুন্দর, প্রত্যেকটা সিটই কিন্তু এরকম। হাওড়া থেকে 150 কিলোমিটার যাত্রা অতিক্রম করে প্রায় 1 ঘন্টা লেটে আমাদের ট্রেন এসে পৌঁছালো বেলদা স্টেশনে। এরপর 2টো স্টেশন স্কিপ করে তোমাদের সাথে দেখা হবে একেবারে আঙ্গুয়া স্টেশনে। আর এই বেলদা স্টেশনে কিন্তু ট্রেন পুরোপুরি কিন্তু দেখুন একেবারে কিন্তু খালি হয়ে গেল, প্রত্যেকটা সিট কিন্তু দেখুন ফাঁকা, একেবারে ফাঁকা, ম্যাক্সিমাম সিট কিন্তু পুরো ফাঁকা হয়ে গেছে। তো এই মুহূর্তে আমাদের ট্রেন এসে পৌঁছালো আঙ্গুয়া স্টেশনে। আর এই স্টেশনটাই হচ্ছে পশ্চিমবঙ্গের সর্বশেষ স্টেশন, এরপর থেকে শুরু হয়ে যাবে কিন্তু উড়িষ্যা। আমাদের ট্রেন কিন্তু এখন আঙ্গুয়া স্টেশন থেকে ছেড়ে দিল। আর এই আঙ্গুয়ার পর একটা স্টেশন, তারপর আমরা একেবারে পৌঁছে যাব জলেশ্বর রেলওয়ে স্টেশনে। আর আমরা এখন আছি লক্ষণনাথ রেলওয়ে স্টেশনে, আর এটা উড়িষ্যা রাজ্যের প্রথম স্টেশন। ফাইনালি হাওড়া থেকে 183 কিলোমিটার যাত্রা অতিক্রম করে আমাদের ট্রেন এখন এসে পৌঁছালো জলেশ্বর রেলওয়ে স্টেশনে। আর এখানে এই ট্রেনের টাইম ছিল 8টা 50-এ, কিন্তু ঢুকলো 9টা 30-এ, প্রায় 40 মিনিট লেটে এই ট্রেন কিন্তু আমাদের জলেশ্বর রেলওয়ে স্টেশনে ঢুকলো। আর আমাদের পুরী যাওয়ার ট্রেন রয়েছে ভোর 4টে 50-এ। সারা রাতটা আমরা জলেশ্বর স্টেশনে কাটাবো, বাইরে যাব, কিছু খাওয়া দাওয়া করবো, স্টেশনে কোথায় রাতটা কাটাচ্ছি সেই সমস্ত কিছু দেখাবো, সঙ্গে থাকুন।
ফাইনালি চলে এলাম জলেশ্বর রেলওয়ে স্টেশনে একেবারে এক্সিট গেটে। আর এখানে গেটে বেরোনোর আগে একটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু দেখুন, যেটা চন্দ্রযান, সেটা কিন্তু খুব সুন্দরভাবে স্ট্যাচু এখানে করা আছে। চলুন বাইরে থেকে যাওয়া যাক। তো ফাইনালি বেরিয়ে এলাম জলেশ্বর রেলওয়ে স্টেশনের বাইরে। আর বাইরেটা কিন্তু বেশ সুন্দর করে সাজানো হয়েছে। আর এই জলেশ্বর রেলওয়ে স্টেশনটা কিন্তু অমৃত ভারত প্রকল্পের মধ্যে পড়ে, তাই এতটা সুন্দর। আমি দেখাচ্ছি, এখন অনেক কাজ চলছে, জাস্ট দেখুন কতটা সুন্দর কিন্তু লাগছে। আর সামনেটা এরকম ঘাস দিয়ে সাজানো আছে। আর ওখানে কিন্তু খুব সুন্দর করে লেখা আছে থ্যাংক ইউ। আর তার সাথে কিন্তু শুরু হয়ে গেছে উড়িয়া ভাষা। তো দেখতেই পাচ্ছেন একেবারে চলে এলাম জলেশ্বর রেলওয়ে স্টেশনের বাইরে। আর এই বাইরে বেরোনোর পর কিন্তু দেখুন রাস্তার দুধারে অনেক কিন্তু দোকান আপনারা দেখতে পাবেন। যে কোনো একটা জায়গায় খাবার খেয়ে নেবো আমি, প্রচুর দোকান আছে। আপাতত রাত 10টা বাজে কিন্তু অনেক দোকান মোটামুটি খোলা আছে। সামনে মিষ্টির দোকান আছে, এদিকে ফলের দোকান আছে, এদিকে বিস্কুটের দোকান আছে, চারিদিকে প্রচুর দোকান আছে। আর জলেশ্বর স্টেশন থেকে একেবারে বাইরে বেরিয়ে যদি ডান দিকে যান তাহলে দেখতে পাবেন সামনে একটা অন্নপূর্ণা হোটেল আছে। আমরা আপাতত এই জায়গাতে ডিনারটা সেরে নিই। তো প্রথমেই বললাম আমি অন্নপূর্ণা হোটেলে চলে এসেছি। আমি নিয়েছি ভেজ থালি, সামনে দেখাচ্ছি। আর আমার সাথে যে এসছে সৌমদীপ, সে নিয়েছে রুটি তরকা, ওটা নিল 60 টাকা, আর এটা নিল হচ্ছে 50 টাকা। তো চলুন খাওয়া যাক, খেয়ে নিয়ে তারপর আমি যখন জলেশ্বর স্টেশনে যাব সেখানে গিয়ে দেখাচ্ছি। তো ফাইনালি স্টেশনের বাইরে থেকে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন চলে এলাম জলেশ্বর রেলওয়ে স্টেশনের ভিতরে। আর এই ভিতরেই কিন্তু আপনারা পেয়ে যাবেন হচ্ছে পে অ্যান্ড ইউজ টয়লেট আছে। আর সামনে আছে হচ্ছে এসি ওয়েটিং রুম। এই এসি ওয়েটিং রুমের ভাড়া হচ্ছে পার ঘন্টা 20 টাকা করে, এবং যারা শিশু আছে মানে চাইল্ড তাদের 15 টাকা করে। আর এই 20 টাকার মধ্যেই তোমরা স্নান করতে পারবে, বাথরুম করতে পারবে, টয়লেট করতে পারবে, সব কিছু করতে পারবে। তো চলুন ভিতর দিকে যাওয়া যাক। আর এখানে দেখুন সাইনবোর্ড দেওয়া আছে, দেখুন পার অ্যাডাল্ট 20 টাকা করে আর পার চাইল্ড 15 টাকা করে। আর এই হচ্ছে গেট, চলুন সামনের দিকে আগাই। আর এই হচ্ছে এসি ওয়েটিং রুম, দেখুন কত সুন্দর কিন্তু দেখুন সোফা করে দেওয়া আছে, আপনারা এখানে থাকতে পারেন। এসি আছে, চার্জিং পয়েন্ট পেয়ে যাবেন। এখানে দেখুন লেডিসদের জন্য টয়লেট আছে, জেন্টসদের জন্য টয়লেট আছে। বেশ অনেকটাই কিন্তু জায়গা আছে, চাইলে আপনারা এই জায়গাটাতেও থাকতে পারেন। কিন্তু দেখুন বেশ সুন্দর কিন্তু অনেকটা জায়গা, অনেকে কিন্তু শুয়ে আছে এই মুহূর্তে। চলো তোমাদেরকে এখানকার ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই। আর এই হচ্ছে কিন্তু এখানকার ওয়াশরুম, দেখো কতটা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, দুটো আয়না পেয়ে যাবে। এখানে টয়লেট করার জায়গা বেশ সুন্দর। তাছাড়াও এখানে স্নান করার জায়গাটা দেখুন একেবারে কিন্তু দেখুন শাওয়ার দেওয়া আছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু। আর এটা হচ্ছে কিন্তু ল্যাট্রিন, আমি দেখাচ্ছি। দেখুন ল্যাট্রিনে কোমোড পেয়ে যাবেন, এটাও কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আজকে রাতটা আমরা মোটামুটি এখানে একটু কাটাবো, তারপর স্টেশনের বাইরে একটু কাটাবো। তো কালকে সকাল 4:50 আমাদের ট্রেন আছে জলেশ্বর থেকে পুরী মেমু। তো একেবারে তোমাদের সাথে কাল সকালে দেখা হচ্ছে, ততক্ষণে গুড নাইট, টাটা। গুড মর্নিং ফ্রম জলেশ্বর স্টেশন। এখন ঘড়ি কাটার সময় হচ্ছে 4:20, প্রায় সকাল হব। আমাদের এই জলেশ্বর থেকে পুরী ট্রেন আছে হচ্ছে 4:50। চলুন প্রথমে টিকিট কাউন্টার থেকে টিকিটটা কেটে নিই। কত কিলোমিটার জার্নি অতিক্রম করছি, কত ভাড়া লাগছে, কত সময় লাগছে, সবই একসাথে বলবো। আগে টিকিটটা প্রথমে কেটে নিই। এটা পুরী। তো আমরা এই জলেশ্বর থেকে পুরীর লোকাল ট্রেনের টিকিট কেটে নিলাম, যার ভাড়া পড়লো হচ্ছে 65 টাকা। আমরা টোটাল হাওড়া থেকে পুরী জার্নি কভার করব 500 কিলোমিটার মতো। আমরা গতকাল লোকাল ট্রেনে জলেশ্বর এসেছি, 183 কিলোমিটার আমাদের অলরেডি কভার হয়ে গেছে। এখন আমরা কভার করবো হচ্ছে 316 কিলোমিটার এই জলেশ্বর থেকে পুরী। যেতে সময় লাগবে হচ্ছে 7 ঘন্টা 45 মিনিট মতো। মানে এখানে আমাদের ট্রেনটা ছাড়বে 4:50, আমাদেরকে পুরী পৌঁছে দেবে 12:35 নাগাদ। হাওড়া থেকে এই যে পুরী, যেটা লোকাল ট্রেনে কভার করছি, যদি আপনাদের শরীর দেয় তবে কিন্তু করবেন। কালকের ওভারঅল জার্নি মোটামুটি ঠিকঠাক ছিল। রাতটা আপাতত এসি ওয়েটিং রুমে 1 ঘন্টা মতো কাটিয়েছিলাম, স্নান করলাম, একটু ফ্রেশ হলাম, তারপর মোটামুটি স্টেশনে রাতটা কাটিয়ে দিলাম। তারপর আজকে দেখি জার্নিটা কেমন হবে। আর এই 316 কিলোমিটার জার্নিতে আমাদের টোটাল হল্ট পড়বে হচ্ছে 59টা। সবগুলো তো দেখানো সম্ভব নয়, যতগুলো সম্ভব, যতগুলো ইম্পর্টেন্ট স্টেশন আছে আমি সেগুলো কভার করার চেষ্টা করব। চলুন আমাদের ট্রেন যেখানে দেবে সেখানে যাওয়া যাক। আমার সামনে দাঁড়িয়ে রয়েছে হচ্ছে ডাউন জগন্নাথ এক্সপ্রেস, যেটা হচ্ছে পুরী থেকে শালিমার যাচ্ছে এই মুহূর্তে। জলেশ্বর থেকে পুরী যাওয়ার মেমু ট্রেন কিন্তু আমাদের প্ল্যাটফর্মে দিয়ে দিল। ট্রেন নাম্বার 68,441। এখন ঘড়ি কাটার সময় হচ্ছে 4:40। আমাদের ট্রেন কিন্তু দিয়ে দিল 68,441। ট্রেন কিন্তু এই মুহূর্তে 3 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিচ্ছে। এই ট্রেনটাই আমাদের জলেশ্বর থেকে পুরী নিয়ে যাবে। তো চলুন ট্রেনের কীরকম কী কন্ডিশন, ভিড় কেমন আমি দেখাচ্ছি। আর এই হচ্ছে আমাদের ট্রেন,
জাস্ট মোটামুটি কিন্তু বলতে গেলে এই মুহূর্তে প্রায় খালি আছে, অনেক সিট কিন্তু মোটামুটি অ্যাভেলেবেল আছে। সামনের দিকে একটু ভিড় হয়েছে, পিছন দিকটাই তুলনামূলক অনেকটাই খালি। আর এখন যেহেতু ট্রেনটা মোটামুটি খালি আছে, আমি ট্রেনের মোটামুটি কন্ডিশনটা তোমাদের দেখিয়ে দিই। সিট যদি দেখাই, সিট কিন্তু বেশ সুন্দর, যেমন আগের ট্রেন জার্নিটা করেছি ঠিক সেরকম টাইপের। আর সবচেয়ে মেন ব্যাপার হচ্ছে এখানেও কিন্তু চার্জিং সকেট আছে অ্যাভেলেবেল, কোনো চাপ হবে না চার্জ দেওয়ার জন্য। এদিকেও একটা পেয়ে যাবেন, ওদিকেও একটা পেয়ে যাবেন। আর এই লোকাল ট্রেনেও যদি আমি আপনাদেরকে দেখাই, দেখুন এখানে কিন্তু বাথরুম অ্যাভেলেবেল আছে। আমি বাথরুমটা গিয়ে আপনাদের দেখাচ্ছি, আমি শুরুতেই দেখিয়ে দিলাম আপনাদেরকে। তো বাথরুম যদি বলতে চাও মোটামুটি খুব যে একটা পরিষ্কার আছে, মোটামুটি ঠিকঠাক। এখানে কমোড আছে, এখানে জল আছে, জলটা মনে হয় খুলে যাই কলটা একটু প্রবলেম আছে বলে জল পড়ছে না, যাক বন্ধ করে দিলাম। বাথরুম কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবে, তো বাথরুম আছে, কোনো অসুবিধা হবে না। এই ট্রেনে এত দূর জার্নি করবো 316 কিলোমিটার, প্রায় 7 ঘন্টার উপর সময় লাগবে, 7 ঘন্টা 45 মিনিট। তো বাথরুম থাকাটা খুব দরকার, বাথরুম মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন। তো আপাতত অনেকটাই জার্নি করবো, আপাতত একটা বিস্কুট নিয়ে নিলাম, আমার ব্যাগে একটা অলরেডি বিস্কুট আছে। তো যদি কোনো খিদে পায়, আশা করি ট্রেনে অতটা জার্নি করবো, অনেক হকার উঠবে, খাবার নিয়ে খুব একটা অসুবিধা হবে না। যা যা হবে আমি সবই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন ট্রেনে ওঠা যাক, ট্রেনটা দেখি কখন ছাড়ে, আর ছাড়তে মোটামুটি 2 থেকে 3 মিনিট মতো বাকি আছে। আমাদের এই জলেশ্বর মেমুটাও কিন্তু সেই যেমন এসেছিলাম পুরী হাওড়া থেকে জলেশ্বর 8 কোচের, আর এই গাড়িটাও জলেশ্বর থেকে পুরীও কিন্তু 8 কোচের। আমার মনে হয় যদি একটু বেশি কোচে দেওয়া হয় খুব বেটার হয়। তো আমাদের ট্রেন কিন্তু একেবারে টাইমে ছেড়ে দিল, 4:50 তো চলুন যাত্রা শুরু করা যায়। জয় জগন্নাথ। আর আমাদের প্রথম স্টেশন হচ্ছে রাজঘাট, একেবারে আপনাদের সাথে রাজঘাটে গিয়ে দেখা হচ্ছে। আর বাইরে কিন্তু হালকা করে সূর্যের আলো জাস্ট ফুটতে শুরু হয়েছে, আর মাঠের দৃশ্যটা সকালে বেশ কিন্তু মনোরম, আর খুব সুন্দর কিন্তু হাওয়া দিচ্ছে। তো যাত্রাটা আশা করি ভালোই হবে, তো সঙ্গে থাকুন আর কি। তো বন্ধুরা, আমাদের এই জার্নির প্রথম স্টপেজ হচ্ছে রাজঘাট। আমরা কিন্তু এখন এসে পৌঁছালাম রাজঘাট স্টেশনে, আর এখান থেকে কিন্তু অসংখ্য প্যাসেঞ্জার কিন্তু উঠলো। সামনে দেখতে পাচ্ছেন, পিছনে দেখতে পাচ্ছেন, অনেক প্যাসেঞ্জার কিন্তু এই স্টেশন থেকে উঠলো। তো চলুন ট্রেনে উঠে পড়ি। তো এরপর 3টে স্টেশন স্কিপ করে তোমাদের সাথে একেবারে দেখা হবে রূপসা স্টেশনে। তো আমাদের ট্রেন প্রায় 29 কিলোমিটার জার্নি অতিক্রম করে এখন এসে পৌঁছালো হচ্ছে রূপসা জংশনে। টাইমের থেকে প্রায় 3 থেকে 4 মিনিট মতো লেট, বলতে গেলে অন টাইম, খুব একটা লেট না। আমাদের ট্রেন এখন 96-98 স্পিডে কিন্তু ছুটছে। ঘড়ির সময় 5:45। আমাদের ট্রেন এসে পৌঁছালো বালেশ্বর রেলওয়ে স্টেশনে। আর এই স্টেশন থেকে তোমরা খুব সহজে বাগদা সি বিচ বা দুবলাগুড়ি সি বিচ কিন্তু চলে যেতে পারবে। তো আমাদের ট্রেন এখন এসে পৌঁছালো বাহানগর বাজার। আর এখান থেকে কিন্তু যে আমাদের একটা খুব শোচনীয় যে একটা দুর্ঘটনা ঘটেছিল 2 বছর আগে 2023 সালে করমণ্ডল এক্সপ্রেসের অ্যাক্সিডেন্ট, ঠিক সামনে কিন্তু তার রেকগুলো এখনও পড়ে আছে। যখন ট্রেনটা যাবে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো আপাতত এই যে করমণ্ডলের রেকগুলো পড়েছিল এগুলো কিন্তু সরিয়ে নেওয়া হয়েছে, কারণ এই মুহূর্তে কিন্তু রাস্তার কাজ চলছে, তোমরা দেখতেই পাচ্ছ।
আর বলে রাখি, এই যে করমণ্ডল এক্সপ্রেসে যে দুর্ঘটনাটা ঘটে, প্রায় 296 জন মতো মারা যায় এবং 1100-র বেশি কিন্তু লোক আহত হয়। খুব একটা মানে কষ্টজনক আমাদের সেই দিনটা এখনো কিন্তু মনে পড়ে, যখন ভাবি প্রচণ্ড কিন্তু খারাপ লাগে। আমাদের সঙ্গে এখন ক্রসিং হচ্ছে গুয়াহাটি সুপারফাস্ট। গুয়াহাটি সুপারফাস্ট ক্রস করছে, জাস্ট স্পিডটা দেখো। জলেশ্বর স্টেশন থেকে 109 কিলোমিটার জার্নি অতিক্রম করে আমাদের ট্রেন একেবারে সঠিক টাইমে 6:54 এসে পৌঁছালো ভদ্রক রেলওয়ে স্টেশনে। আর এখানে হল্ট হচ্ছে 5 মিনিট। আমাদের ট্রেন এই ভদ্রক স্টেশনে 5 মিনিট হল দিয়ে পুরো দেখুন 7:01 বাজে ট্রেন কিন্তু একেবারে পারফেক্ট টাইমে ভদ্রক স্টেশন থেকে ছেড়ে দিল। এখন আমাদের ট্রেন আসছে 12,500 আর ইন্ডিয়ার সেকেন্ড লংগেস্ট ট্রেন আরোনি এক্সপ্রেস। আর এই ট্রেনটা আসছে শিলচর থেকে, যাবে তিরুবনন্তপুরম। তো সময় ঘড়ি বলছে 8:12। আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো জাজপুর কেওনঝোড় রোড। ব্যাক টু ব্যাক ওভারটেক। এখন আমাদের সাথে ওভারটেক হবে 22,504 ডিব্রুগড় থেকে কন্যাকুমারী বিবেক সুপারফাস্ট এক্সপ্রেস। স্পিডটা দেখো। ইন্ডিয়ার লংগেস্ট ট্রেন। এখন ট্রেন ঢুকছে বাংরিপুসি পুরী সুপারফাস্ট এক্সপ্রেস। ওয়াও, বাইরের পরিবেশটা জাস্ট দেখো, কি সুন্দর পাহাড় রেল লাইনের ধারে, এক অসম্ভব সুন্দর লাগছে কিন্তু দেখতে। পুরো রেল লাইনের ধারে কিন্তু এতটা সুন্দর পাহাড়। তো এই স্টেশনটা কভার করার কোনো প্ল্যানিং ছিল না, আমি জাস্ট ট্রেন থেকে একটু নামলাম আর এই স্টেশন থেকে জাস্ট দূরের পাহাড়টা কিন্তু অসম্ভব সুন্দর দেখা যাচ্ছে। আমি জাস্ট ট্রেনে ঘুমিয়ে গেছিলাম হঠাৎ করে, তো জাস্ট ওইটা দেখে নামতে বাধ্য হলাম। জাস্ট পাহাড়টা দেখুন, অসম্ভব সুন্দর লাগছে কিন্তু। এরপর আমাদের ট্রেন ঢুকবে কটক, তার আগে আমরা দেখে নেব মহানদী। জাস্ট কটক ঢোকার কিছুক্ষণ আগেই কিন্তু আমাদের ট্রেন এখন ঢুকছে মহানদী। অসম্ভব সুন্দর লাগছে কিন্তু মহানদীটা। জলেশ্বর থেকে 225 কিলোমিটার জার্নি অতিক্রম করে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো উড়িষ্যার কটক শহরে, মানে কটক রেলওয়ে স্টেশনে। ট্রেন কিন্তু প্রায় 1.5 ঘন্টা লেটে এসে পৌঁছালো। আর এই উড়িষ্যার কটক শহরে কিন্তু আমাদের বীরপুরুষ নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মস্থান। আর এই কটকে আমাদের টাইম ছিল হচ্ছে 9টায়, কিন্তু এখন ঘড়ি কাটায় বাজে হচ্ছে 10:30। প্রায় 1.5 ঘন্টা লেট করেছে আমাদের ট্রেন। কটক স্টেশনে আমাদের হল্ট হচ্ছে 5 মিনিট। এরপর আমরা কভার করব ভুবনেশ্বর, আর তারপর কভার করব খুর্দা রোড জংশন। তারপরে কিন্তু একেবারে পৌঁছে যাবো পুরীতে। আর মাত্র 2টো স্টেশন কভার করব। এই কটক রেলওয়ে স্টেশনে 5 মিনিট হল দিয়ে আমাদের ট্রেন কিন্তু আবার ছেড়ে দিল। ট্রেন কিন্তু মোটামুটি 1.5 ঘন্টার ওপর লেট আছে। এবার দেখা যাক পুরী কখন ঢোকায়।
এই ট্রেন জার্নিটা প্রায় 17 ঘন্টার ট্রেন জার্নি, প্রায় 16-17 ঘন্টার ট্রেন জার্নি। বিশাল ব্যাপার, শরীরের অবস্থা প্রচণ্ড খারাপ। অবশ্যই জার্নিটা একটা এক্সপেরিমেন্ট ছিল, কিন্তু প্রচণ্ড কষ্টের। এই গরমের মধ্যে এই জার্নিটা বিশাল একটা কষ্টের। ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। ঘড়ির কাটার সময় এখন 11টা বেজে 13 মিনিট। নির্ধারিত সময় থেকে প্রায় 1 ঘন্টা 10 মিনিট লেটে জলেশ্বর থেকে 253 কিলোমিটার যাত্রা অতিক্রম করে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো উড়িষ্যা রাজ্যের ক্যাপিটাল ভুবনেশ্বরে। আর এই ভুবনেশ্বরে আমাদের হল্ট হচ্ছে 5 মিনিট। ঘড়ির কাটার সময় এখন 11টা 44। আমাদের ট্রেন এখন এসে পৌঁছালো খুর্দা রোড জংশনে। আর এখানে হল্ট হচ্ছে এই ট্রেনের 5 মিনিট। আর উড়িষ্যাতে এই মুহূর্তে যা গরম, বিশ্বাস করুন চোখ মুখের অবস্থা একেবারে কিন্তু খারাপ। বিশাল গরম এখানে। আর এই খুর্দা রোড জংশন থেকে 3টে লাইন ভাগ হয়ে যাচ্ছে। একটা হচ্ছে ভুবনেশ্বর, একটা হচ্ছে বিশাখাপত্তনম, আর একটা কিন্তু সোজা চলে যাচ্ছে পুরীর দিকে। ফাইনালি হাওড়া থেকে 500 কিলোমিটার জার্নি অতিক্রম করে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো পুরী রেলওয়ে স্টেশনে। আর এখানে এই ট্রেনের টাইম ছিল 12টা 35, কিন্তু এখন বাজে 1টা 20 মতো। প্রায় 50 মিনিট মতো লেটে কিন্তু আমাদের এই ট্রেন এসে পৌঁছালো পুরী স্টেশনে। জার্নি যদি বলতে হয় কিন্তু ঠিকঠাক, মোটামুটি বিশাল যে খুব কষ্ট হয়েছে তা না, মোটামুটি ঠিকঠাক। প্রথমে যখন ট্রেনে উঠি ভাবছিলাম যে লোকাল ট্রেনে পুরী যাচ্ছি, মাথায় কি পাগলা ভূতে ধরেছে নাকি। তারপরে ফাইনালি কিন্তু জার্নিটা কমপ্লিট করলাম। তো আমাদের ট্রেনটা ওখানে দাঁড়িয়ে আছে। তারপর কিন্তু আমরা একেবারে স্টেশনের বাইরে যাওয়ার জন্য এদিকটায় চলে এলাম। আর আমি কিন্তু পুরীতেই ফার্স্ট টাইম, তাই আমার কাছে কিন্তু যা কিছু দেখবো পুরো এক্সপিরিয়েন্সটাই কিন্তু আমার কাছে একেবারে নতুন। মানে আমি তো পুরী কোনদিন আগে আসিনি, আমি এই প্রথম এসেছি পুরী। ফাইনালি পুরী স্টেশনের বাইরেটায় চলে এলাম। আর এখানে দেখুন ওয়েটিং রুম আছে, প্রচুর মানুষজন কিন্তু এগুলোতে বসে আছে। আমি যদি দেখাই, দেখুন অনেক মানুষজন কিন্তু এখানে বসে আছে, এখানে ফ্যান দেওয়া আছে। আর এখন কিন্তু এই মুহূর্তে বেরিয়ে গেলাম একেবারে পুরী স্টেশনের বাইরে। আর বাইরে বেরিয়ে আসার পর কিন্তু আপনারা এরকম টোটো, অটো, গাড়ি কিন্তু প্রচুর পেয়ে যাবেন। সি বিচ বলুন বা জগন্নাথ মন্দির বলুন, যেখানে খুশি যাওয়ার জন্য কিন্তু এরকম প্রচুর অটো, গাড়ি আপনারা পেয়ে যাবেন। আর এখানে ভাড়া কিন্তু একটু বেশিই বলে। আর আপনারা যদি কম খরচে যেতে চান তাহলে কিন্তু সামনে আছে বাস স্ট্যান্ড, আমি গিয়ে দেখাচ্ছি। জাস্ট ডান দিকে একটু এগিয়ে গেলে কিন্তু বাস স্ট্যান্ড। তো এই বাস স্ট্যান্ড থেকে কিন্তু খুব অল্প খরচায় আপনারা স্বর্গদ্বার সি বিচ বলুন, গোল্ডেন সি বিচ বলুন, জগন্নাথ মন্দির বলুন, খুব কম খরচায় কিন্তু পৌঁছে যেতে পারবেন। আমি গিয়ে দেখাচ্ছি বাস স্ট্যান্ডে, আমিও বাসেই যাব। তো জাস্ট সামনে পুরী স্টেশন থেকে বেরিয়ে এলাম। আর জাস্ট এখানে গিয়ে কিন্তু দেখো ডান দিকে কিন্তু বাস, আমি দেখাচ্ছি জুম করে, ওখানে কিন্তু বাস পেয়ে যাবো খুব কম খরচায়। তো আপাতত চলে এসেছি, এখানে একটা বাস চলে এসেছি, আমরা বাসে উঠি। তো স্বর্গদ্বার সি বিচ যাওয়ার জন্য বাসে উঠে পড়লাম। বাস মোটামুটি বিশাল ভিড় নেই। তো এই বাসে করে ফাইনালি চৈতন্যদ্বার অর্থাৎ স্বর্গদ্বারের সামনে কিন্তু চলে এসেছি। দেখুন জাস্ট একেবারে যে ফার্স্ট ঝলক, যেটা আমার দেখা কিন্তু প্রথম পুরী। আর বলা হলো না যে বাসটা করে এলাম সেই বাসটায় ভাড়া নিল হচ্ছে মাত্র 15 টাকা। স্বর্গদ্বারের সি বিচে যে দোকানগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু প্রত্যেকটা রাতের বেলা, মানে অর্থাৎ সন্ধ্যাবেলা থেকে কিন্তু খুলে দেয়। প্রচুর দোকান, এখন কিন্তু এই মুহূর্তে বন্ধ আছে। তো চলো সামনের দিকে যাওয়া যাক, সি বিচের দিকে। তো রাস্তা দিয়ে নেমে আপাতত সি বিচের দিকে চললাম। চলো সামনের দিকে যাওয়া যাক, দেখি আমার দেখা প্রথম পুরীর সমুদ্র সৈকত কেমন লাগে। বহুদিনে আশা ছিল, কোনোদিন হয়ে ওঠেনি আশা। আজকে ইউটিউব জার্নির চক্করে কিন্তু আপাতত চলে এসেছি, দেখা যাক কেমন ফিল করি। দেখুন প্রচুর মানুষ কিন্তু পুরীর সমুদ্রে এই মুহূর্তে স্নান করছে। বেশ অদ্ভুত সুন্দর লাগছে, কিন্তু দারুণ লাগছে। জাস্ট ছোট ছোট বাচ্চা, ফ্যামিলি, পরিবার, কে বাকি আছে? প্রেমিক প্রেমিকা কেউ বাকি নেই।
জাস্ট অসম্ভব সুন্দর লাগছে কিন্তু। তো আপাতত এখানে কিটোটা খুলে দিলাম, তো চলো একটু জলে নামা যাক। এই প্রথম কিন্তু পুরীর সমুদ্রে পা ভেজাচ্ছি, জাস্ট অদ্ভুত সুন্দর ফিলিংস হচ্ছে কিন্তু। কি বড় বড় ঢেউ। আমি দীঘা গেছি কিন্তু দীঘাতে কিন্তু এতটা সুন্দর ছিল না। আজকে পুরীর এই সমুদ্রটা কিন্তু বেশ একদম, যে এতটা জার্নি করলাম যে মানে প্রথমে ভাবছিলাম নামার পর একটু মাথা ব্যথা করছে, একটু কেমন ক্লান্তি ক্লান্তি লাগছিল, কিন্তু সি বিচে আসার পর সত্যি এক অসম্ভব সুন্দর লাগছে। জাস্ট ঢেউগুলো দেখুন, কি সুন্দর ঢেউ, ওয়াও, দারুণ দারুণ। আর পুরীতে এলে কিন্তু এরকম শঙ্খ তোমরা প্রচুর পেয়ে যাবে। আমার মতো কিছুজন ছাড়া মনে হয় কেউ বাকি নেই এই সমুদ্রে নামতে। এক অদ্ভুত সুন্দর লাগছে। আমাকে কিন্তু আজকে ফিরে যেতে হবে, নয়তো কিন্তু আমি সমুদ্রে স্নান করতাম। একদিন আসবো ফ্যামিলির সাথে, মাকে নিয়ে আসবো। অনেক দিনের ইচ্ছা আছে যে মাকে নিয়ে আসবো, আশা হয়ে ওঠে না। থাকলে কিন্তু একসাথে সবাই মিলে স্নান করতে নামা হতো। দীঘার ঢেউগুলো তো অনেক ছোট ছোট, পুরীর ঢেউগুলো বিশাল বড় বড় ঢেউ। সামনে যা বড় বড় ঢেউ আসছে, আমি হয়তো ফোনে যতটা সম্ভব দেখাতে পারছি না। জাস্ট ঢেউটা চলে এলো পিছিয়ে একটু। আমার মনে হচ্ছিল আমি আধা ঘন্টা আগে কিরকম ছিলাম, আমার মাইন্ড সেট আপ কেমন ছিল। এখন এখানে মোটামুটি 10 মিনিট দাঁড়িয়ে আছি, মাইন্ড সেট আপ একেবারে পুরোপুরি চেঞ্জ হয়ে গেল। আপাতত পুরী এসছি, সি বিচ দেখালাম, জগন্নাথ মন্দির দেখাবো না এটা তো হতে পারে না। তো চলো যাওয়া যাক জগন্নাথ মন্দির। আমি এখন আছি স্বর্গদ্বার সি বিচের ঠিক সামনে। আর স্বর্গদ্বার সি বিচ থেকে এই যে চৈতন্য দুয়ার, জাস্ট এখানে 3 মাথা রাস্তাটা দেখতে পাচ্ছেন, ঠিক সামনে বাঁ দিক দিয়ে যে রাস্তাটা চলে যাচ্ছে, এদিক দিয়ে একটু হেঁটে গেলে কিন্তু একেবারে জগন্নাথ মন্দিরে পৌঁছে যাওয়া যায়। জয় জগন্নাথ। ফাইনালি স্বর্গদ্বার থেকে 1 কিলোমিটার হেঁটে আসার পর চলে এলাম একেবারে জগন্নাথ ধামে, পুরীর জগন্নাথ ধামে ঠিক সামনেটায়। এখানে এসে মনটা যে কী শান্তি হলো। এখন কিন্তু প্রচণ্ড রোদ, কিন্তু একেবারে পুরো মনটা যেন শান্ত হয়ে গেল এই জগন্নাথ দেবের মন্দিরটা দেখে। আমার দেখা প্রথম পুরীর জগন্নাথ দেবের মন্দির, আমি আগে কোনোদিন দেখিনি, আমি আগে কোনোদিন পুরী আসিনি। চাইলে আপনারা স্বর্গদ্বার থেকে এই মন্দির অবধি টোটো অটো আছে অ্যাভেলেবেল, চলে আসতে পারেন। মনে হয় 10 থেকে 20 টাকা নেয়, আমি জিজ্ঞেস করিনি, আমি আপাতত হেঁটে এলাম। এরকমই কিছু একটা নেবে, 10-20 টাকা করে নেবে। অ্যাভেলেবেল টোটো অটো পাওয়া যায় যদি হাঁটতে না পারেন। আর যদি হাঁটতে পারেন 900 থেকে 1 কিলোমিটার মতো, কোনো অসুবিধা হবে না। তো চলুন জগন্নাথ মন্দিরের ভিতরে প্রবেশ করা যাক একটু। এই জাস্ট এটা হচ্ছে মেন গেট। এই গেট দিয়ে কিন্তু আমরা প্রবেশ করলাম। আমরা কেন, অনেকেই প্রবেশ করছে, প্রচুর লোকজন কিন্তু রয়েছে এই মুহূর্তে মন্দিরের ভিতরে। আর এই চত্বরটা কিন্তু বেশ বড়। আমি দীঘার জগন্নাথ মন্দির দেখেছি, কিন্তু পুরীর জগন্নাথ মন্দির আমার দেখাই প্রথম। ফাইনালি একেবারে চলে এলাম জগন্নাথ মন্দিরের ঠিক সামনেরটায়। আমি দেখাচ্ছি সামনেরটা আপনাদেরকে, বেশ সুন্দর লাগছে। আর এখানে কিন্তু প্রচুর দেখুন, একেবারে প্রচুর পুণ্যার্থী কিন্তু এই জায়গাটা দাঁড়িয়ে আছে। আর এই সামনেটা খুব সুন্দর করে ব্যারিকেড দিয়ে ঘেরা আছে। আর ঢোকার রাস্তা হচ্ছে ওই দিকে গ্রিল দিয়ে, আমি দেখাচ্ছি সামনে গিয়ে। তো এই হচ্ছে মন্দির, আর এই হচ্ছে মন্দিরে প্রবেশ করার লাইন। আর প্রবেশ করার লাইনটা এদিক দিয়ে চলে যাচ্ছে, এই যে সামনে ব্যারিকেডটা দেওয়া আছে ঠিক ওই জায়গাটা দিয়ে ঢুকতে হচ্ছে। সামনে ওই জায়গাটা দিয়ে ঢুকে দেখুন সামনে লাইনটা আছে, এখান থেকে চেক করে ওখানে চটি টটি খুলে সামনে দিয়ে ঢুকতে হয়। আমি দেখাচ্ছি সামনে গিয়ে, এখানে পুলিশে চেক করছে। মোবাইল হয়তো যতদূর সম্ভব আমার অ্যালাউ নেই, আমি আজকে হয়তো ঢুকতে পারবো না। আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি লাইনটা। জাস্ট লাইনটা এই যে ব্যারিকেড দিয়ে চলে আসছে লাইনটা, জাস্ট লাইনটা এদিক হয়ে কিন্তু একেবারে ভিতর দিকে চলে যাচ্ছে। আর আপনাদেরকে কিন্তু মোবাইল বাইরে রেখে যেতে হবে, মন্দিরের ভেতরে কিন্তু কোনো মোবাইল অ্যালাউ নেই। বাইরে থেকে আপনাদেরকে দর্শন করিয়ে দিলাম জগন্নাথ মন্দিরের। আর জগন্নাথ মন্দিরের ধ্বজাটা যদি দেখায়, এখানে কিন্তু প্রত্যেক দিন এই ধ্বজাটা কিন্তু পরিবর্তন করা হয় সন্ধ্যাবেলা। ওই দেখুন যে ধ্বজাটা কিন্তু ওপরে উঠছে, ওই ধ্বজাটা কিন্তু প্রত্যেক দিন সন্ধ্যাবেলা
চেঞ্জ করা হয়। সব শেষে সবাই মিলে একসাথে বলো জয় জগন্নাথ, কমেন্ট বক্সে লিখে যাও জয় জগন্নাথ। তো পুরী তোমাকে টাটা, আবার খুব শীঘ্রই কিন্তু আসবো। তো এই লোকাল ট্রেনে পুরীর জার্নিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে লিখে জানাবে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবে। আর এরকম লোকাল ট্রেনের জার্নি বা এরকম এক্সপেরিমেন্টাল জার্নি যদি দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে, টাটা। আমি আবারও বলে রাখছি, হাওড়া থেকে এই যে পুরী প্রায় 550 কিলোমিটার জার্নি, যেটা লোকাল ট্রেনে কভার করছি, যদি আপনাদের শরীর দেয় তবে কিন্তু করবেন। তাছাড়া যারা ফ্যামিলি নিয়ে আসতেন একদমই কিন্তু নট রেকমেন্ডেড, আমি বারবার বলছি। আর আমি এই জার্নিটা করছি পুরোটাই কিন্তু এক্সপেরিমেন্টের জন্য।